আসসালামু আলাইকুম। আমি আল মুক্তাদির বিল্লাহ। কথা বলবো সুপার 8 এর ম্যাচ নিয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার সাথে। যেই ম্যাচটি কিন্তু 28 রানে ডিএলএস মেথড পদ্ধতিতে, যেহেতু বৃষ্টি হয়েছে সেই পদ্ধতিতে তারা কিন্তু হেরে গেছে। এখন বিষয় হচ্ছে বাংলাদেশকে নিয়ে কথা বলবো। আগের যে গ্রুপ পর্বের ম্যাচগুলো হলো সেখানে বাংলাদেশ ভালো ফাইট করতে পেরেছিল। কারণ হচ্ছে পিচগুলো বাংলাদেশের সহায়ক ছিল। যেমন হচ্ছে খেলা হলো যে মিরপুরে আমাদের যেরকম পিচ বানানো হয় সেরকম উইকেট কিন্তু ছিল এবং সবগুলো উইকেটেই কিন্তু বাংলাদেশ ভালো করেছিল। সাউথ আফ্রিকার সাথেও ম্যাচটি কিন্তু অনেক ভালো করেছিল। এখন বিষয় হচ্ছে এই ধরনের পিচে যে কোনো টিমকে হারিয়ে ফেলতে পারতো। দেখতে পেয়েছেন যে সেখানে ইন্ডিয়া পাকিস্তান তাদের ব্যাটসম্যানেরও কিন্তু খেলতে অসুবিধা হয়েছে। ইভেন হচ্ছে সাউথ আফ্রিকার ব্যাটসম্যান ছিলেন, তারাও কিন্তু ঠিকমতো রান পাননি। বড় বড় দল তারাও মানে সবাই স্ট্রাগল করেছে এই ধরনের পিচে। কিন্তু এখন যে খেলা হচ্ছে প্রপার স্পোর্টিং পিচে, অর্থাৎ এখানে ব্যাটার বলার দুইজনেই কিন্তু সুবিধা পাবে। তো সেই হিসেবে এই ধরনের পিচে বাংলাদেশের কাছ থেকে এক্সপেকটেশন তো আমরা সবসময় রাখি যে বাংলাদেশ ভালো করবে, কিন্তু আজকে কিন্তু তারা খুবই বাজে পারফরমেন্স করেছে। প্রথম কথা হচ্ছে টপ অর্ডার নিয়ে বারবার কথা হচ্ছে। আজকে যদিও শান্ত রান পেয়েছেন, সেটা দলের জন্য সহায়ক, কিন্তু সেই তানজিদ হাসান তামিম তিনি কিন্তু আসলে রানে ফিরতেই পারছেন না। এবং লিটন কুমার দাস তিনি যেভাবে ব্যাটিং করেছেন মনে হচ্ছিল যে তিনি টেস্ট খেলতে নেমেছেন। মানে প্রথম 10-15 বলে তার হচ্ছে সিঙ্গেল রান তিনি করতে পারেন। তো এটা খুবই আসলে দুঃখজনক এবং এই ধরনের পিচে বাংলাদেশের কমপক্ষে করা উচিত ছিল 170 থেকে 180 রান। যেহেতু কাদের বিপক্ষে খেলছে সেটা মাথায় রাখতে হবে। অস্ট্রেলিয়া যাদের ব্যাটিং লাইন আপও দুর্দান্ত, বোলিং লাইন আপও দুর্দান্ত। আজকে কিন্তু প্যাট কামিন্স তিনি হ্যাট্রিকও করেছেন। তো সেই হিসেবে তাদের কিন্তু ব্যাটসম্যানদের টার্গেট দেওয়া উচিত ছিল 170 থেকে 180। সেটা তো করতেই পারেনি 140 রান, যেটা তাদের কাছে আসলে মামুলি ব্যাপার। কারণ কি এই ধরনের পিচে আপনি ট্রাভিস হেইটের মতো আসলে স্ট্রাইকার যিনি দুর্দান্ত ফর্মে আছেন সেই আইপিএল থেকে, ডেভিড ওয়ার্নার, স্টোইনিস, ম্যাক্সওয়েল, মার্শ, তো তাদের যে ব্যাটিং লাইন আপ তারা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করবে এবং সেই হিসেবে 170 রানও তারা কিন্তু চেস করার ক্ষমতা রাখে, 170-80 রান। তো সেদিক থেকে এই টার্গেটটা খুবই মামুলি ছিল। এবং যেহেতু একটা বৃষ্টি আসার সংখ্যা মাথায় ছিল এবং বারবার বৃষ্টিও নেমেছে, তো সেই হিসেবে অস্ট্রেলিয়া কিন্তু এটাই আসলে মাথায় রেখেছিল যে আমরা প্রথম দিকে রান তুলবো। কারণ এখানে দেখেন এর আগেও একটা 15 বিশ্বকাপে সম্ভবত বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে একটি ম্যাচ আছে, সেটা কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে যায়। তখন তো আসলে অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী ছিল। এখন যদি বাংলাদেশ মাঝে মাঝে জিতে, তো তখন তো জেতার সম্ভাবনা ছিল না। তো আজকেও এরকম একটা সিচুয়েশন হতে পারতো যে বৃষ্টির কারণে ম্যাচটাই ভেস্তে গেল, উভয় দলই 1-1 পয়েন্ট ভাগ করে নিল। কিন্তু সেটা কিন্তু হয়নি। অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমেছে এবং প্রথম থেকেই তারা কিন্তু ধীরগতিতে ব্যাটিং করেনি। তারা কিন্তু প্রথম দিকেই হচ্ছে খুব অ্যাটাকিং ব্যাটিং তারা করেছে। কারণ কি? কারণ হচ্ছে বৃষ্টিতে যদি ম্যাচটি বন্ধও হয়ে যায়, যেহেতু ডিএলএস মেথড পদ্ধতিতে আসলে এটা কাউন্ট করা হয়, তারা কিন্তু এগিয়ে ছিল। সবসময় দেখবেন তারা কিন্তু হিট করেছে। এবং বলারদের কথা বলতে সবসময় বলাররা ম্যাচ জিতাবে না, এটা ঠিক। তবে আজকে শেখ মাহাদি ভালো বল করেছে। ইকোনমিক্যাল তো কেউই না, তারপরে শেখ মাহিদি ভালো বল করেছে, কিন্তু তিনি দুইটা বা শর্ট বল করেছিলেন, যেটা আসলে খুবই দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। কারণ তাদের মতো ব্যাটসম্যানদের আপনি প্রায় অর্ধেক পিছনে এই পাশে যখন বল ফেলবেন তখন তো তারা বাউন্ডারি ছাড়া করবেই। তো এই বিষয়গুলো আসলে বাংলাদেশকে আরও আসলে নজর দেওয়া উচিত ছিল। আর তারপরে তারা অ্যাটাকিং খেলে কিন্তু ম্যাচটা আগে থেকে ছিটকে নিয়ে গেছে। কারণ সবসময় দেখছিলাম যখন চোখ রাখছিলাম স্ক্রিনে যে হচ্ছে 26 রান, 28 রান, 20 রানে তারা কিন্তু এগিয়ে আছে ডিএলএস মেথড পদ্ধতিতে। যদিও তারা পরে ব্যাটিং করেছে, কিন্তু ডিএলএস মেথড পদ্ধতি সবসময় রান হিসেবে কাউন্ট করা হয়। ধরেন আমরা পরে ব্যাট করতেছি, তারপরেও তারা আসলে রানেই জিতবে। তো সেটাই করে বাংলাদেশ আসলে ওই যে বললাম যে ব্যাটিং লাইন আপে এরা যদি এই ধরনের পিছেও ব্যাটিং করতে না পারে, সেইখানে মাহমুদুল্লাহ সাকিব তারাও ফেল করে গিয়েছেন। তাদেরও আজকে ভালো একটা আসলে কিছু আশা করেছিলাম, তারাও করতে পারেননি। তাওহিদ হৃদয় তিনি তো দুর্দান্ত ব্যাটিং করছেন এই বিশ্বকাপে, আজকেও ভালো খেলেছেন, শান্তও কিছুটা সঙ্গ দিতে পেরেছে। তাছাড়া কিন্তু সবারই হজবরল অবস্থা। তো এই অবস্থা থেকে বেরিয়ে না আসলে আসলে সামনে আমাদের ইন্ডিয়া এবং আফগানিস্তানের সাথে ম্যাচ, এই দুটো ম্যাচ তো জিততেই হবে যদি আমরা পরের রাউন্ডে যেতে চাই। তো শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য। তবে যে ভুলগুলো তারা করছে এখান থেকে অবশ্যই দ্রুত বের হয়ে আসা উচিত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।